নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একদম অল্প তেল দিয়ে আমি ডিমের চপ বানাবো। দুটি ডিম প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। খুবই কম তেল দিয়ে ডিমের চপ বানাবো, খুবই সুন্দর। তারপর বড় দুটি আলু আমি সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর 4টি কাঁচা লঙ্কা কুচি, তারপর হাফ চামচ আদা কুচি, হাফ চামচ রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ লাল লঙ্কা পাউডার আর আধা চামচ হলুদ পাউডার দিয়ে 3 মিনিট একদম সাধারণভাবে পেঁয়াজগুলো মশলা ভেজে নেব। বেশি পেঁয়াজ ভাজবো না, তাহলে ভালো হবে না। একদম সাধারণভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি 2 মিনিট। এবার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি কিচেন কিং 1 চামচ কিচেন কিং মশলা। এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা হাফ চামচ, দিয়ে আরও 1 মিনিট সব মশলাগুলো পেঁয়াজ একসাথে আর একটু ভেজে নিচ্ছি 1 মিনিট। এখন দিয়ে দিচ্ছি আমি এই যে আলু সেদ্ধ করে থেতো করে নিয়েছি, তাহলে খুব সুন্দর হবে আলুর চপটা। মানে ডিমের চপ যে বানাবো তখন আলুটা মানে পিস পিস থাকবে না, একদম খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। 10 মিনিট খুব ভালো করে আলুটিকে আলুর জল যেন না থাকে এইভাবে আমি সাঁতলে নিচ্ছি, আলু মশলা সব একসাথে। আর পেঁয়াজ বেশি অতিরিক্ত ভাজা করিনি, খারাপ হবে বেশি ভাজলে। মিডিয়াম ভেজেছি, খুব সুন্দর হবে আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। গরম মশলা, কিচেন কিং, তারপর রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি হয়ে গেছে। এবার একটি থালায় নিয়ে নেব, এখন নিয়ে নিচ্ছি। এবার ডিমটি আমি একটি ডিমকে 4 পিস করে নিচ্ছি। হয়ে গেছে 4 পিস। এবার এই আলু সেদ্ধগুলো নিয়ে নিচ্ছি। কাঁচা আলু দিয়ে করলে হয় কি সুন্দর হয় না, আলুটা ভেজে এরকমভাবে করলে চপ বানালে খুবই সুন্দর হয়, একদম মোচমোচে হবে, তেলও কম লাগবে। যখন চপটা ভেজে নেব, ভাজবো যখন তেল কম লাগবে, খুবই কম তেল। এক কড়াই তেল দিলে ভালো হবে না, শরীরের ক্ষতি। এখন এই চপটি আমি অল্প একদম পাতলা বেসনের মধ্যে ডুবিয়ে, তারপর ব্রেডের গুঁড়ো করেছিলাম আমি, এই ব্রেডের গুঁড়োর মধ্যে আমি এটি কভার করে নিচ্ছি ভাজার জন্যে। আর বেসনটি একদমই কম করে দিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। আরেকটি বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর হবে। আর বেসন একদমই 1 চামচ বেসনের মধ্যে আমি জল দিয়ে, বেশি বেসন ভারী হয়ে যাবে তো এর জন্য পাতলা করে বেসনটা গুলে নিয়েছি আমি। এখন দিয়ে দিচ্ছি ব্রেডের গুঁড়োর মধ্যে
ব্রেডটাকে টোস্ট করে তারপর পাউডার করেছি। খুব সুন্দর হবে, দেখুন। সবগুলো চপ রেডি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। দেখুন তেল কতটুক দিয়েছি আমি, এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি, সাদা তেলের মধ্যে। ভাজা হয়ে গেছে। যদি আমার রেসিপি ভালো লাগে আপনাদের, আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে উৎসাহ পাই আমি রেসিপি বানাতে। কমেন্ট করে জানাবেন ডিমের চপ কেমন হয়েছে। ভীষণ মোচমোচে হয়েছে, দেখুন খুবই সুন্দর হয়েছে। আর যখন আমি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি, না হলে চট করে জ্বলে যাবে, পুড়ে যেতে পারে। দেখুন ডিমের চপ কেমন হয়েছে, আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম বানিয়ে খাবেন সবাই, খুবই ভালো লাগবে। দেখুন কম তেলের মধ্যে, তেল লাগেইনি, সব তেল রয়ে গেছে। কম তেলের মধ্যে এরকম সুন্দর ডিমের চপ খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।